শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএল ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 7:30 বাজে, 8টা বাজেনি এখনও। আর আমার সব কাজ হয়ে গেছে সকালের। বিছানা বাগেছি, ঘর ঝাড় দিয়েছি, জল ভরেছি, তারপরে হচ্ছে বাবাকে চা করে দিয়েছি। এইসব কাজগুলো করে তারপরে এই ভিডিওটা এডিট করছিলাম, করে এই পোস্ট করলাম। আর হচ্ছে এখন আমি চান করতে চলে যাবো, চান করে ঠাকুর পুজো দেবো। কেননা আজকে মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। আজকে হচ্ছে পুজো দেবো ঘরে। তা হচ্ছে সেসব জোগাড় টোগাড় আছে, সেগুলো করবো। 16 বাটা করতে হয়, খিলি করতে হয়, অনেক কাজ আছে। সেই জন্য ভাবলাম আগে চান করে ঠাকুর পুজোটাই দিয়ে দিই, তারপরে পরে রান্না করব। আজকে সকাল সকাল ঠাকুর পুজোটা দিয়ে দেওয়া হয়ে গেলে সেদিকে রান্না আজকে বেশি কিছু করব না, কেননা কালকে ঝিঙে পেঁয়াজে পোস্ত করেছিলাম, সেটা আছে। আর ডাল আর আরেকটা কিছু করে নেবো, তাহলেই হয়ে যাবে। আমি আজকে ভাত খাবো না। আমি দেখি যা হোক একটা কিছু করবো, সাবুর খিচুড়ি নাহলে ডালিয়া টালিয়া কিছু করে নেবো, এই আর কি। আর সকাল থেকে প্রচণ্ড গরম, খেয়ে চান করে যাচ্ছিলাম এমন অবস্থা। ফ্যান চালিয়ে এসে একটু বসলাম, বসে ঘামটা একটু শুকনো হলো, তারপরে এখন আমি চান করতে যাবো। চলো বিছানাগুলো বাগেছি তোমাদেরকে আবার দেখি। জল ভরা হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে, সকালের সব কাজ হয়ে গেছে। আর ওই ঠাকুর ঘর মোছা এসে সে ফুলটা তুলে দিল, তাহলেই অনেক কাজ হলো। চলো বিছানাটা বাগিয়ে নিয়েছি, টান টান করে পেতে একবার ঝেড়ে নিয়েছি। ঘর দোয়ার সব ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার। চলো সেই ঘরটা একটু দেখে দিই। এই যে জল ভরা হয়ে গেছে, সব জল ভরে নিয়েছি। এই ঘরটাও বাগিয়ে নিয়েছি। যে বেড কভারটা চেঞ্জ করলাম আজকে, একটু সময় লাগলো। বাবার ঘরটাও বাগানো হয়ে গেছে, বাবা শুয়ে আছে এমনি। চলো পরে আসছি আমি। চান টান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে ঠাকুরের প্রসাদটা খেয়ে নিলাম। এখন রান্নাঘরে যাব, রান্না চাপাবো। ভীষণ গরম, শরীর খুব ক্লান্ত হয়ে গেছে। আর বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে। এখন রান্নাঘরে গিয়ে রান্নাটা চাপিয়ে দিই, ভাত ডাল বসিয়ে দিই, তারপরে দেখি কি হয়। যা হয় তোমাদেরকে বলবো। বেশি কিছু রান্না করব না, কালকের একটা সবজি তো আছেই, ঝিঙে পেঁয়াজ পোস্ত করেছিলাম সেটা আছে, সেটা গরম করব। চলো পরে আসছি, ভাতটা বসিয়ে দিই, পরে আসছি। রান্না প্রায় শেষের দিকে, রান্না হয়েই এসছে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর ফুলকপি ছিল, সেটা দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করেছি, সেটা ভাত দিয়েও খাওয়া হবে, রুটি দিয়েও খাওয়া হবে। আর কালকের সেই ঝিঙে পেঁয়াজ পোস্তটা আছে, ওটা হয়ে যাবে। আর কিছু করব না। গরমে কেউ কিছু খাবেও না, আর করতেও পারছি না, এত গরম, একবারে ভীষণ গরম। ওরে বাপরে, পুরো চান করে গেছি একবারে এখনই। এই সবই হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারিটা হচ্ছে, এটা আরেকটু হবে, তাহলেই হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়নি। আর তারপরে আমি গ্যাসটা মুছে তারপরে ঘরে চলে যাব। আর পাচ্ছি না, শরীর দিচ্ছে না, কেমন লাগছে এবার। আর চলো তোমাদেরকে দেখাই, ফুলকপি আলুর তরকারিটা হচ্ছে। রোদ দিয়েছে, ভীষণ রোদ, একবারে কদিন টানা গরম আছে তো, সেই জন্য একবারে আর ভালো লাগছে না। একটু ঝড় বৃষ্টি হলে তারপরে আবার গরম পড়লে ঠিক ছিল, সেই ঝড় বৃষ্টিও নেই, কিছু নেই। দেখো দর দর করে ঘেমে যাচ্ছে, একবারে এত ঘামছি। চলো তোমাদেরকে তরকারিটা দেখাই। এই যে ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি করছি, মাখা মাখা তরকারি করব, খুব ঝোল রাখবো না, ডাল করেছি যেহেতু। আর ফুলকপি এখন ভালোই লাগবে খেতে। একটা ফুলকপি ছিল, আলু দিয়েছি দুটো, পনির দিয়ে তরকারিটা হয়ে গেছে। এটা ভাত দিয়েও একটু একটু করে দিয়ে দেবো, আর রাতে রুটি করবো, তার সাথেও হয়ে যাবে। আর এই যে ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এইখানে এই যে ডাল হয়ে গেছে। আর ঝিঙে পেঁয়াজ পোস্তটা ফ্রিজে আছে, সেটা আনবো, এনে গরম করব। বাইরে রোদ দেখবে, আমি দেখো রোদ দাঁড়ায়, তোমাদেরকে দেখাই।
দেখো রোদ, কি পরিমাণ রোদ দিয়েছে একবারে। চলো আসছি পরে। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তা এই উঠে আসলাম, দেখি মেঘটা খুব ধরেছে। মেঘ দেখেই খুব খুশি লাগছে, আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। এত গরম, শোয়া যাচ্ছে না ঘরে, এমন অবস্থা। এত গরম, মানে গরমে যে কি অবস্থা, মানে কি বলবো আর। মেঘটা দেখি শান্তি পাওয়া, একটু ঝড় বৃষ্টি হলেও বাঁচা যায়, নাহলে করে অস্থির অস্থির লাগছিল। এই বলছি গরমে আর থাকা যাচ্ছে না, এমন অবস্থা। গায়ে জল নিচ্ছি আর শুচ্ছি, জল নিচ্ছি শুচ্ছি, এমন অবস্থা। চলো তোমাদেরকে মেঘটা দেখাই। মেঘটা দেখেই আমার খুব খুশি লাগছে। ঘুমিয়ে উঠে আসলাম, মেঘ দেখি একবারে বৃষ্টি হোক আর নাই, বৃষ্টিটা যেমন হয় ঠাকুর করো, বলে একটু ভালো হবে। চলো তোমাদেরকে মেঘটা দেখাই। দেখো মেঘ ধরেছে কেমন, একেবারে কালো হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এখন বাইরে দেখছো কত জামা কাপড় আছে, এগুলো সব এখন আমি তুলে নেবো, তুলে রেখে দেবো। কি সুন্দর লাগছে দেখতে, এই যে হাওয়া দিচ্ছে। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। কালকে ব্লগটা শেষ করা হয়নি, কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, কালবৈশাখী। আর যে কালকে খুব ঠান্ডা হয়ে গেল, বিকেলবেলা হয়েছিল তো, বিকেল থেকে ঠান্ডা ছিল, মোটামুটি ভালোই ছিল। আর আজকে সকালবেলা আবার রোদ বেরিয়ে গেছে, আর এখনও সকালবেলাটা হালকা হালকা ঠান্ডা আছে, এই আর কি। আর সেই জন্য কালকে ব্লগটা শেষ করা হয়নি, আজকে সেই জন্য ব্লগ শেষ করতে আসলাম। আর কালকে ঝড় বৃষ্টি হতে তবে একটু শরীরে সবারই স্বস্তি পেলাম। বাবা কী গরম, কী গরম, এই আর কি। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।